নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার বলছি। সারাটা সপ্তাহ আপনারা কেমন কাটাবেন? 20শে জুলাই থেকে 26শে জুলাই কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে চন্দ্র এবং শুক্র। চন্দ্র রয়েছে রোহিণী স্টারে, তৃতীয় ভাবে রয়েছে বৃহস্পতি মিথুনে, চতুর্থ ভাবে রয়েছে রবি বুধ অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে রবি বুধ, পঞ্চম ভাবে সিংহ রাশিতে রয়েছে মঙ্গল কেতু এবং পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি হয়েছে। একাদশ ভাবে শনির ঘরে কুম্ভ রাশিতে রয়েছে রাহু, আর শনি মহারাজ রয়েছে মীন রাশিতে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে। এই হচ্ছে সারা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষের কিন্তু সমস্যা যথেষ্ট বাড়বে, মানসিক শান্তি কিন্তু থাকবে না। যারা গ্যামলিং শেয়ার ফটকাতে রয়েছেন এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। টেনশনে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। কাউকে টাকা ধার দেবেন না, কারো থেকে টাকা ধার নেবেন না। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্রটা ভালো, মানসিক চঞ্চলতা দূর করতে হবে। প্রতিদিন কিন্তু একটুখানি 5 রকমের ফুল, কিছু না পারুন গাঁদা ফুল, গোলাপ ফুল, জুঁই ফুল, বেল ফুল, এই ধরনের সুগন্ধি ফুল দিয়ে স্নান করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু দেখা যাচ্ছে তৃতীয়পতি চন্দ্র লগ্নে থাকছে, সুলগ্নপতি যুক্ত, ভালো ভালো কানেকশন আসবে। কানেকশনগুলো কিন্তু ঈশ্বর বারবার দেয় না। এই সপ্তাহে যে সুযোগগুলো পাবেন অ্যাকসেপ্ট করে নিন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং আপনারা গায়ে টক দই এবং একটুখানি কফি পাউডার একত্রে মিশিয়ে প্রতিদিন যদি স্নান করেন তাহলে এই সপ্তাহে অবশ্যই উপকার পাবেন। আসছি তৃতীয়পতি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশিতে এককভাবে বৃহস্পতি রয়েছে, এটা খুব শুভ। সপ্তমপতি দশমে আপনার লগ্নে রয়েছে, কর্মের উন্নতি দেখাচ্ছে, নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি প্রমোশন যাদের আটকে ছিল তারা অবশ্যই এই সপ্তাহে কিন্তু পেয়ে যাবেন। তবে ভাই বোনেদের সাথে একটা শত্রুতা হয়ে যাবে। জায়গা জমি বিষয় সম্পত্তি নিয়ে সেদিক থেকে সাবধানতা থাকবেন। বিশেষত আপনার পাড়া প্রতিবেশীর সাথে কিন্তু একটা গন্ডগোল বাঁধবে, আইনত জটিলতা আসতে পারে, সেদিক থেকেও সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের বলবো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির চামেলির তেলের প্রদীপ প্রত্যেক দিন জ্বালিয়ে দিন এই সপ্তাহে, দেখবেন শত্রুনাশ আপনাদের হবেই। আসছি কর্কট রাশি। কর্কট রাশিদের শরীর নিয়ে চিন্তা আছে, চারিদিক থেকে কিন্তু শারীরিক বিপত্তি যোগ, হসপিটাল যোগ অর্থাৎ ষষ্ঠপতি দ্বাদশে স্পন্ডিলাইটিসের পেন, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা ভীষণভাবে ভুগবেন। সঠিক ভালো ডাক্তার দেখান, উপকার পাবেন। প্রতিদিন আপনারা কিন্তু স্নানের জলে গোলাপ জল এবং তার সাথে একটুখানি রেড চন্দন মিশিয়ে স্নান করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি সিংহ রাশির। সপ্তাহটা কিন্তু মোটামুটি যাবে 50-50, অর্থাৎ কিছুটা ডিস্টার্ব কিছুটা ভালো। পরিশ্রম প্রচুর করতে হবে, তবে গিয়ে আপনারা উন্নতি লাভ করতে পারবেন, কারণ পূর্ণ কালসর্পে আপনারা কিন্তু দুষ্ট রয়েছেন। অপোনেন্ট কিন্তু প্রবল শত্রুতা করবে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে, হসপিটাল ঘর হতে পারে। বাড়ির বাস্তুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়িতে হনুমানজির একটি ছবি সাউথ ওয়ালে একটি লাল কাপড়ের ওপরে কিন্তু রাখুন, সেটা আপনাদের ভীষণ ভালো ফল দেবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু বুধ একাদশে চলে গেছে রবি যুক্ত অবস্থায়, এটা ভালো। এতদিন পর্যন্ত যে কাজগুলো আপনাদের হচ্ছিল না সেগুলো আস্তে আস্তে হওয়া শুরু হবে। আপনাদের বড্ড টেনশন এবং
অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, এটাকে দূর করে ফেলতে গেলে মেডিটেশন করুন এবং বাড়ির নর্থ ইস্টে সবসময় ক্লিন করে রাখুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। একটা মাটির ভাঁড়কে সাদা চন্দন লাগিয়ে দিন, নতুন ভাঁড় এনে, এবং সেটা নর্থ ইস্টে রেখে গোবিন্দভোগ চাল তার মধ্যে দিয়ে দিন। তাতে দেখবেন আপনার বাড়িতে বাস্তুর সমস্যা কিন্তু মিটে যাবে, অনেক অংশে আপনারা ভালো থাকতে পারবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহ সাবধানে থাকতে হবে। হঠাৎ কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে কিছু বদনাম অপযশ আসতে পারে, অর্থ ব্যয় হয়ে যেতে পারে। নিজের শরীরের পায়ের পোর্শনের যত্ন নিন, ভালো জুতো ব্যবহার করুন, ছেঁড়া জুতো কিন্তু ফেলে দিন, কারণ শনির বাস কিন্তু হয় পায়ে, আর জুতোকে নির্দেশ করে হচ্ছে কেতু, যার ফলে পায়ের সমস্যা। যদি ভালো জুতো না পরেন আপনার ভাগ্যের উন্নতি আটকে থাকবে, কর্মপ্রাপ্তি হবে না, আপনাকে সবাই বদনাম অপযশ করবে। কাজেই ভালো জুতো কিনে নিয়ে আসুন এই সপ্তাহে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু শরীর কিছুটা ভোগাবে, আধ্যাত্মিক কিছু স্পিরিচুয়ালিটি জ্ঞান আপনার মধ্যে আসবে, তৃতীয় ফোর্সের সাথে আপনি হয়তো যুক্ত হতে পারবেন, এবং আপনাকে বলবো প্রাণায়াম আধ্যাত্মিকতার মধ্যে থাকুন। ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে, অর্থ আসার যোগ রয়েছে, সেগুলোকে ক্যাপচার করুন, ভালো সময় চলে যেতে দেবেন না। গায়ত্রী মন্ত্র রেগুলার পাঠ করুন। আসছি ধনুরাশির, যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগাযোগ অবশ্যই এই সপ্তাহে করুন। সারা সপ্তাহটা কাঁচা হলুদ ডাবের জল অবশ্যই গায়ে মাখুন। ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি করুন, এবং তার পাশাপাশি কিন্তু গুরুজন স্থানীয় ব্যক্তিদের প্রতিদিন প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন। যদি গুরু আপনার থেকে থাকে তার সাথে গিয়ে এই সপ্তাহে দেখা করে আসুন, তাহলেও কিন্তু, না হলে মা তারার কাছে চলে যান। বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছেন স্বয়ং তারামা, তারামার কাছে তারাপীঠ ঘুরে আসুন, দেখবেন না হওয়া কাজগুলো হয়ে যাবে আপনার ঝটপট। কাজেই করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। আসছি মকর রাশি। সপ্তমে অষ্টমপতি রয়েছে, ষষ্ঠপতি রয়েছে, সব কাজে বাধা, চারিদিক থেকে ডিস্টার্ব, লোকে আপনাকে ভুল বুঝবে, তবে সন্তানের সুখ আপনি কিন্তু পাবেন। আপনার ক্রিয়েটিভিটি প্রচণ্ডভাবে বৃদ্ধি হবে, কিন্তু লোকে আপনাকে হিংসা করবে বা আপনার প্রতি একটা জেলাসি, ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু করবে। তার পাশাপাশি কিন্তু আপনার কাছের মানুষরা আপনাকে কিন্তু নানা রকম ভাবে চাপে রাখার চেষ্টা করবে, সেদিক থেকে সাবধান হতে হবে। আপনাদেরকে বলবো দক্ষিণাকালীর মন্ত্র সব সময় 5টা ধূপ জ্বালিয়ে অবশ্যই করুন প্রতিদিন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। এই মন্ত্র রেগুলার 5টা চন্দন ধূপ যদি জ্বালাতে পারেন বাড়িতে, ভীষণ ভালো উপকার পাবেন। আসছি কুম্ভ রাশি। লগ্নে রাহু, সপ্তমে মঙ্গল ক্ষেত্র খুবই অশুভ। গাড়ি চালাবেন না, সাবধানতা অবলম্বন করুন। এই সপ্তাহে গাড়ি ডেলিভারি নেবেন না, লাল বা কালো রঙের গাড়ি কিনবেন না, আপনাদের জন্য ভয়ঙ্কর বিপদ নিয়ে আসবে। দ্বিতীয়ায় লগ্নপতি জলরাশিতে, জল থেকে সাবধান। সমুদ্রে স্নান করতে গিয়ে হঠাৎ প্রচুর বানের জলে ভেসে যাবেন, কাজে রিস্ক নেবেন না, চলাফেরা সাবধানে করতে হবে। গণেশ বন্দনা করুন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওং গাং গণপতি দেব্যায় নমঃ। অবশ্যই 28টা ডুব্বা জবা ফুল দিয়ে হলুদ সুতোয় বেঁধে সেটা গণেশজিকে দিন, এবং অর্ঘ্যটা সাথে নিয়ে প্রতিদিন বার হবেন, বিপদ মুক্ত কিন্তু অবশ্যই হবেন। আসছি মীন রাশি। শরীরের প্রচুর যত্ন রাখতে হবে, শরীর নিয়ে ভোগাবে, লোয়ার অ্যাবডোমেন থেকে পায়ের পাতা, হঠাৎ কোনো অস্ত্রোপচার, ভেঙে যাওয়া, ফ্র্যাকচার এগুলো হওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে, সাবধানে থাকতে হবে। এবং দুর্গা মন্ত্র পাঠ করতে হবে, নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। একটা আটার গুলে নিয়ে তার ভেতর গুড় দিয়ে একটা রুটি বানিয়ে বা ছোট ছোট লেচি গোল্লা গোল্লা বানিয়ে পুকুরেতে পাখিদের খাওয়াবেন, পুকুরে দিয়ে দিন। সারাটা সপ্তাহ এইভাবে করুন, আপনার জীবনের যে বাধা, দুঃখ, কষ্টগুলো রয়েছে অবশ্যই দূর হয়ে যাবে।
এইভাবেই কিন্তু আমি আপনাদের ছোট ছোট টোটকার মাধ্যম দিয়ে ভালো রাখতে পেরেছি। আরো যাতে ভালো আপনারা থাকতে পারেন তার জন্য কঠিন যে সমস্যার মধ্যে রয়েছেন, হয়তো কাউকে বলতে পারছেন না, সন্তান অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, নেশার মধ্যে চলে গেছে, স্বামী এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছে, স্ত্রী হয়তো কারো অন্য পুরুষে আসক্ত হয়ে গেছে, বা আপনি অনেক লোন করে ফেলেছেন, বহু জায়গায় গেছেন কিন্তু কোনো সমস্যার সমাধান পাননি, চারিদিকে আপনাকে গুপ্ত শত্রুতায় আটকে রেখেছে, তাদেরকে বলবো একবার আসুন। যারা একবার আমার কাছে এসছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন। আর আপনি কি সফল হতে চাইছেন, গ্যারেন্টিযুক্ত রেমেডি নিতে চাইছেন, তাহলে কিন্তু একবার আমার কাছে আসতেই হবে। যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন, আসতে চাইছেন, 6290513152, আরেকটি নাম্বার 8697339671-এ যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। এই চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে কি করতে হবে, আজকেই সাবস্ক্রাইব করতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, সকলের মাঝে এটা ছড়িয়ে দিন, ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান, অবশ্যই মন কিন্তু পজিটিভ থাকবে। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমার নাম রঞ্জন পটনায়ক। ম্যাডামকে আমি রেগুলারলি দেখাই লাস্ট 3-4 বছর ধরে। তো মাঝখানে আমাদের আমার ছেলের বিয়ের ইস্যু ছিল, হতো না, মঙ্গলের কি দোষ ছিল, ম্যাডাম পূজা করলেন, আমরা খুব শীঘ্র রেজাল্ট পেলাম। লাস্ট মার্চ 24 আমাদের ছেলের বিয়ে হলো। তারপর বৌমার একটু অসুবিধা হয়েছিল চাকরি নিয়ে, চাকরি করতেন, চাকরি চলে গিয়েছিল, কি ছেড়ে দিয়েছিলেন এরকম কিছু কেস ছিল, ব্যাঙ্গালোরে ওরা থাকে। তো ওনারও কিছু ইস্যু ছিল, তো যা প্রিপেয়ার করতেন, কিন্তু ম্যাডামেরও হেল্প নিয়েছিলাম। তো উনি পুজো করে আমাদের ওটা হয়ে গেছে। বৌমা একটা টিসিএস কোম্পানিতে চাকরি পেয়েছে, আর ছেলেও ভালো আছে, দুজন দাম্পত্য জীবন ওদের ভালো আছে। সমস্যা আছে, তো ম্যাডামকে এসে একবার দেখা করুন। আমি যেরকম উপকার পেয়েছি, আর আশা করি আপনারাও সবাই ভালো উপকার পাবেন। আমি ম্যাডামের থেকে কৃতজ্ঞ।